ধর্মকে অগ্রাধিকার দিয়েও যে কোনো দেশ উন্নতির শিখরে উঠতে পারে বলে মন্তব্য করেছেন শায়েখ আহমদুল্লাহ। শুক্রবার এ নিয়ে তিনি ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। মালয়েশিয়ার উদাহরণ টেনে আহমদুল্লাহ তার স্ট্যাটাসে বলেন, বিগত 50 বছর যাবৎ দেশের সব সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করছে কথিত প্রগতিশীল শক্তি। এরা সবসময় ধর্মকে রাষ্ট্রের কেন্দ্র থেকে দূরে সরিয়ে রেখেছে। শুধু তাই নয়, তারা ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছে উন্নতির পথে সবচেয়ে বড় বাধা হলো ধর্ম। অথচ ধর্মকে অগ্রাধিকার দিয়েও যে কোনো দেশ উন্নতির শিখরে উঠতে পারে। তার বড় উদাহরণের নাম মালয়েশিয়া। তাদের সংবিধানের ধারায় রাষ্ট্রধর্ম ইসলাম উল্লেখ করে অন্যান্য ধর্মের স্বাধীনতা নিশ্চিতের কথা বলা হয়েছে। তার উপর ভিত্তি করে তারা যদি ইসলামকে রাষ্ট্রের কেন্দ্রে নিয়ে যেতে পারে, সব কাজে ইসলামকে ধারণ করে তারা যদি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে, তবে বাংলাদেশের সমস্যাটা কোথায়, ঠিক কোন জায়গায়, প্রশ্ন রাখেন শায়েখ আহমদ।